পরমাণু আছে যেই পরমাণুর তড়িৎ ঋণাত্মকতার মানগুলো মুখস্থ রাখতে হয় বা মনে রাখতে হয়। তো আমি এখানে বোর্ডে তো লিখে দিয়েছি, তো আই গেস তোমরা এটা মনে রাখবা। তো এই তড়িৎ ঋণাত্মকতার মান দ্বারা এটা বুঝতে পারি আমরা যে কোনো একটা পরমাণু বা কোনো একটা মৌলের ইলেকট্রনকে নিচের দিকে টানার ক্ষমতা কেমন বা কত, সেটা এগুলো মান দ্বারা আমরা বুঝতে পারি। যেমন ধরো সাপোজ আমি এখানে হাইড্রোজেন লিখলাম 2.1, এখানে অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান হচ্ছে 3.5। এই দুইটা যদি কম্পেয়ার করো, কার তড়িৎ ঋণাত্মকতার মান বেশি? অক্সিজেনের। তো অক্সিজেন যখন হাইড্রোজেনের সাথে কোনো বন্ধন গঠন করবে, তো এখানে যে ইলেকট্রন শেয়ার হচ্ছে, ওই যে ইলেকট্রন জোড়া, সেটাকে অক্সিজেন নিজের দিকে বেশি টানতে পারবে অক্সিজেনের তুলনায়। কেন? কারণ অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতার মান বেশি। এখন আমরা এই তড়িৎ ঋণাত্মকতার মান দিয়ে কী করবো? বেসিক্যালি তড়িৎ ঋণাত্মকতার মানগুলো আমাদের লাগে আমরা যখন পোলারিটি নিয়ে আলোচনা করব, একটু পরে আমরা পোলারিটি নিয়ে আলোচনা করব। তার আগে ভাই একটু জানিয়ে দেই তোমাদের যে কোন পরমাণু তড়িৎ ঋণাত্মকতার মান কেমন হয়ে থাকে আর কোনগুলো তোমাদের ক্লাসের জন্য লাগবে। ওকে, তো তার আগে একটু বলে নিই, আমরা তো পরের সময়তে পড়ছিলাম যে পরমাণু যত বাম থেকে ডানে যায় তড়িৎ ঋণাত্মকতার মান কী হয়? বৃদ্ধি হতে থাকে, এবং উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কী হয়? হ্রাস পায়। মানে আমরা এখানে এটাই দেখবো যে তুমি দেখো একই পর্যায়ে যতই বাম থেকে ডানে যাচ্ছ তড়িৎ ঋণাত্মকতার মান বৃদ্ধি হচ্ছে। লাইক দেখো লিথিয়ামের 1, বেরিলিয়ামের 1.5, বোরনের 2, কার্বনের 2.5, নাইট্রোজেনের 3, অক্সিজেনের 3.5, ফ্লোরিনের 4। এই যে বাম থেকে যদি ডানে যাচ্ছি তড়িৎ ঋণাত্মকতার মান কি? বাড়তেছে। উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কি? কমে। তাই কীভাবে দেখবা? যে দেখো হাইড্রোজেনের 2.1, লিথিয়ামের 1, সোডিয়ামের 0.9। তো উপর থেকে নিচে গেলে তড়িৎ ঋণাত্মকতার মান কমতেছে। এখন ভাই এটা মনে রাখবো কীভাবে? দেখো, মনে রাখার একটা ওয়ে হচ্ছে, এই জিনিসটা একটু মাথায় রাখতে হবে যে ধরো তুমি তোমার তো অত বেশি লাগবে না তড়িৎ ঋণাত্মকতার মান আপাতত ক্লাসে, বাট কোনগুলো মনে রাখতে হবে এটা আমি নীল কালি দিয়ে গোল করে দিছি। যেমন হাইড্রোজেনেরটা জানা লাগবে 2.1, কার্বনেরটা জানা লাগবে 2.5, নাইট্রোজেনেরটা লাগবে 3, অক্সিজেনটা লাগবে 3.5, ফ্লোরিনেরটা লাগবে 4, ফসফরাসেটা লাগবে 2.1, সালফারেটটা 2.4, ক্লোরিনটা হচ্ছে 3। এখন বলতে পারো ভাই এগুলো কোথায় লাগবে? ওই যে বললাম পোলারিটি যখন আমরা পড়ব তখন এগুলো লাগবে। একটু পরে আমরা যখন পোলার যখন আলোচনা করব তখন এই তড়িৎ ঋণাত্মকতার মানগুলো লাগবে। তো মনে রাখার একটা টেকনিক আছে। দেখো তুমি যদি 2 নম্বর পর্যায়টা খেয়াল করো লিথিয়াম থেকে ফ্লোরিন পর্যন্ত, তো সেখান থেকে তুমি দেখবা যে তড়িৎ ঋণাত্মকতার মান 0.5 করে বৃদ্ধি হচ্ছে। সিম্পলি একটু চেক করো যে এখানে 1, বেরিলিয়ামে 1.5, বোরনের 2, কার্বনের 2.5, তারপরে 3, তারপরে 3.5, তারপরে 4। দেখছো 0.55 করে বাড়তেছে। তো তুমি যদি লিথিয়ামেরটা মনে রাখো, ফ্লোরিন পর্যন্ত কিন্তু আসতে তোমার কোনো টাইম লাগবে না। লিথিয়াম ধরো যেন 1, তো পরেরটা 1.5, এভাবে যেতে যেতে ফ্লোরিন পর্যন্ত যাবে। সিমিলারলি লিথিয়ামের পর কি আছে? সোডিয়ামেরটা মনে রাখলে তুমি ক্লোরিন পর্যন্ত যেতে পারবা। তো কেন? কারণ সোডিয়ামেরটা বাড়ে হচ্ছে 0.3 করে। দেখবে যে 0.9, ম্যাগনেসিয়ামের 1.2, 0.3 বাড়লো, অ্যালুমিনিয়ামের 1.5, সিলিকনের 1.8, এই যে 0.33 করে বাড়তেছে। তাহলে 3 নম্বর পর্যায়টা বাড়তেছে হচ্ছে 0.3 করে, আর 2 নম্বর পর্যায়টা বাড়তেছে 0.5 করে। এভাবে মনে রাখতে পারো। আর হাইড্রোজেনের এমনি মনে রাখতে হবে, হাইড্রোজেন হচ্ছে 2.1। তো এই হচ্ছে আমাদের বেসিক্যালি তড়িৎ ঋণাত্মকতা মান নিয়ে